আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব গরুর মজাদার বিরিয়ানি। প্রথমে আমরা শুকনো মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আছে পোস্তদানা, কাবাব চিনি, শাহি জিরা, স্টার মশলা, জয়ত্রী আছে, জয়ফল আছে এবং এখানে গোলমরিচও আছে। আর এখানে আছে বাদাম, সাদা গোলমরিচ, কাঠবাদাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমরা শুকনো মরিচও নিয়ে নিব প্রায় 5 থেকে 6টার মতো। এখন মশলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে ভালো মতো। প্রথমে আপনার শুকনো মশলাগুলোকে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করব, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ব্লেন্ড করব। এভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা মাংস ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো দিয়ে মাখিয়ে ফেলব। প্রথমে আমরা নিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, ব্লেন্ড করা মশলাগুলো এখানে দিয়ে দিব। এরপরে দিব গুঁড়া মশলা। এখানে আমরা ধনে গুঁড়া দিয়েছি 2.5 টেবিল চামচ, জিরা দিয়েছি 2 টেবিল চামচ এবং লবঙ্গ ও মরিচ আপনি আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নিতে পারেন। এখন আমরা এই মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে ফেলবো অ্যান্ড এটার ভিতরে সামান্য পরিমাণ তেল দিতে হবে। দেখতেই পারছেন এভাবে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে এটা ম্যারিনেট করার জন্য 3 থেকে 4 ঘন্টা সাইড করে ঢেকে রেখে দিব। আপনারা ফ্রিজেও রাখতে পারেন। এখন আমরা একটি কড়াই নিব। কড়াইটি একটু গরম হয়ে গেলে তার ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে ফেলব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা এর ভিতরে তেজপাতা দিয়ে দিব এবং ভালোভাবে এটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হয়ে যায়। বেশি লাল করা যাবে না, বেশি লাল হয়ে গেলে পুড়ে যাবে, তখন টেস্ট ভালো লাগবে না। দেখতেই পারছেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেটকৃত মাংসটা এটার ভিতরে ঢেলে দিব। আমরা ফ্রিজে রেখেছিলাম তাই একটু জমাট বেঁধে আছে, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে। আমরা এই মাংসটাকে ঢেকে দিব এবং একটু পরপরই এটা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় এবং ভালো মতো মাংস যে ভিতরে একটু জমে ছিল ওটাও যাতে গলে যায়। আমরা এর ভিতরে টক দই দিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিচ্ছি আমরা এখানে। এখন মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে, যেটা আগেও বলেছিলাম, নিচে যাতে না লাগে এবং ঝোল যাতে বেশি শুকায় না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখতেই পারছেন মাংস মোটামুটি কমপ্লিট, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পোলাওটা রেডি করব। পোলাওটা রেডি করার জন্য প্রথমে আমরা একটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং তার ভিতরে এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন আমরা পোলাওয়ের যে চালগুলো ধুয়ে রেখেছি সাইডে সেগুলো দিয়ে দিব এবং ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পোলাওটা যদি একটু বেশি সময় করে ভাজেন তাহলে পোলাওটা অনেকটা ঝরঝর হয়, দেখতেও সুন্দর হয়। এখন আমরা কিশমিশ এবং কাঁচা মরিচ যেটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা পোলাওতে আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন। আমরা এখানে আমাদের স্বাদ অনুসারে আমরা লবণটা দিয়ে নিয়েছি। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা পানি দিয়ে দিব। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি, 1 পোয়া চালে আমরা 2 পোয়া পানি ইউজ করে থাকি এবং যখন চালের পরিমাণটা বেশি হবে, যেরকম আমাদের এখানে 1.5 কেজি চাল আছে, এখানে আমরা 10 পোয়া পানি দিয়েছি। এর মানে পরিমাণ বেশি হলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে।
পানি দেওয়া হলে আমরা এটাকে ঢেকে রাখবো এবং একটু পর এটাকে নাড়াচাড়া করতে হবে। আমাদের পোলাওয়ের পানিটা শুকিয়ে গিয়েছে এবং চালও সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটু নাড়াচাড়া করে নেব, যে দেখে নেব ভিতরে কোনো কিছু সেদ্ধ বাকি আছে কিনা, বা অনেক সময় এরকমও হয় যে উপর থেকে হয় না, নিচ থেকে গলে যায়। তো এই জিনিসগুলো খেয়াল রেখেই পোলাওগুলো নেড়ে চেড়ে নিতে হয় একটু পরপরই। দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটা পোলাওর উপর দিয়ে দিব এবং মাংসটা পোলাওর উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে দিব। প্রায় 20 মিনিট পর আমরা এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিব, যাতে পোলাও এবং মাংস ভালোভাবে মিক্সড হয়ে যায়। রেডি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু বিরিয়ানি। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।